আমি তোমাদের পানি পান করায় দিই, আমি তোমাদের খাবার খাইয়ে দিই। ওয়াইজা মারিজতু ফাহু ইয়াশফিন, আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলুন কে খাওয়ায়? আমরা খাই না, কে খাওয়ায়? নানা মমতা খাওয়ায়। আপনারা জবাব না দিলে আমি উল্টো কথা বলবো। একটু জোরে বলতে হবে, কে খাওয়ায়? আরো জোরে বলুন। যে আল্লাহ খাবার খাওয়ালেন, খাবার খাওয়ার পরে কি দোয়া পড়েন দেখি বলতে পারেন কিনা? ব্যাস, নবী সাহেব যেটা বললেন না সেটাও বলে দিলেন নাকি? কত সহজ কথা। मासूम के ऊपर इल्जाम क्यों लगाते हो, मासूम के ऊपर बोहतान क्यों लगाते हो? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি সেটা তুমি কেন বলো? এখন দেখা যায় আল্লাহ যেটা বলেছে বলে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে বলে আল্লাহ বলে দিল। এরকম উলট পালট যদি হয়ে যায় তাহলে পরে মুফাসসিরিন ইকরামরা বলেছেন, নাসিরউদ্দিন আলবানী, আল্লামা ইমাম তাইমিমা হাফিজাহুল্লাহ, এমনি করে দেখা যায় ওয়াইদুল্লাহ মুবারাকপুরি হাফিজাহুল্লাহ, এমনি করে যেন দেখা যায় আপনার আরো যে সমস্ত মুহাদ্দিসিন মুহাক্কিকিনরা আছেন নানা কিছু এর মধ্যে করেছেন। তাহলে কথাটা হচ্ছে যে আল্লাহ যা বলেছেন সেটা বলতে হবে আল্লাহই বলেছেন, আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন আপনারা বললেন আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী একদিন খেজুর খেলেন। কটা খেলে? এই কটা খেলে? খালি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ভোট দিবি কোনখানে? ও ফুলের মাঝখানে। কত বুঝুন, এই তো আমরা শিখলাম। এখন শিখাচ্ছেন রাসূলুল্লাহ, শিখাচ্ছেন কি শিখাচ্ছেন? অত্যন্ত সহি হাদিস বয়ান করছি, ওয়াল্লাহি বিশ্বাস করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতেন তখন তিনি বিজোড় খাবার খেতেন। আর রাসূল বলেছেন বিজোড়কে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল খেলেন একটি খেজুর, আর যদি প্রয়োজন পড়তো অতিরিক্ত যদি খেতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন তিনটি। এখন তিনটি খেজুর খেলেন, শাহাদাতের আঙুলটা চুষলেন, চুষার পরে দোয়া কি করলেন? বুখারী শরীফের মধ্যে সে দোয়াকে কোট করে দেওয়া হয়েছে। আজকে যখন আমি মাদ্রাসায় খাবার খেলাম, ঠিক যেন মাগরিবের একটু আগে খাবারটি খাওয়ার পরে আমি দোয়াটা পড়লাম। এই মাদ্রাসার যে তোলবাড়া ছিল দু চারজন, ওরা আমার দিকে তাকায় তাকায় দেখে বুড়ো মানুষটা কি যেন গনমন গনমন করে যেন পড়ে। আমরা তো এই দোয়া পড়ি না। আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম এমন সময় যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়লেন খাবার খাওয়ার পরে। কি দোয়া শুনুন, আল্লাহ রাসূল যা দোয়া পড়লেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তা বুখারী শরীফের মধ্যে নিয়ে আসলেন। দোয়াটা কি শুনুন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়্যান ওয়ালা মুআদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এই দোয়াটা আমরা সবাই জানি, কালকে সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, সব ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ভিত্তিতে বিশ্লেষণ করতে গিয়ে তিনি আসল শিক্ষায় শিক্ষিত তারাকে ঘোষণা করেছেন যারা কোরআন, যারা এমনি করে হাদিস, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে শিক্ষায় শিক্ষিত হলো, শিক্ষায় শিক্ষিতা হলো নর এবং নারী, তারাই হচ্ছে আসল শিক্ষায় শিক্ষিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বলতেছিলাম কি, আপনাদের কথা বলতেছিলাম খাবার খাওয়ার পরে সে দোয়া না হয় নবী সাহেব পড়লেন, আপনাদেরকে শোনালাম। আপনাদের মুখস্থ হলো তো নাকি? হলো না। আপনারা পরবর্তী সময় এই যে মোবাইল দেখছেন না, এই মোবাইলে ওয়াজ শোনা হয়, কিন্তু ঈমান নষ্ট করার সবচেয়ে বড় মাস্টার, কথা বুঝেন কি? ঈমান নষ্ট করার কি মাস্টার? এই মাস্টার তৈরি করলো কারা? বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে, আর মুসলমানদের ঈমানগুলি নষ্ট করার জন্য হাজারো কৌশল, অগণিত কৌশল, প্রসেস তারা ব্যবহার করবে। তার মধ্যে মানুষের হাতে যন্ত্র উঠায় দিবে, তার মধ্যে একটা মোবাইল উঠায় দেওয়া হয়েছে। মানুষের হাতে যখন মোবাইল আসলো, কি জ্ঞানী, কি অজ্ঞানী, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি নর, কি নারী, কি পুরুষ, কি মহিলা, কে শিশু, কে যুবক, কিছুই দেখা নাই। সবাই বলল মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে আর মোবাইলে সব পাওয়া যায়। এরকম বলছে না? বলছে না? এটা হচ্ছে মানুষের কথা। কিন্তু আল্লাহর কথা কি? আল্লাহর কথা হচ্ছে
কোরআনে সব আছে, আমি কোরআনে সব বলে দিয়েছি। এবার আপনারা ডিসিশন দেন, ফাইসালা দেন, মানুষের কথা সত্য না আল্লাহর কথা সত্য? আমরা আর কি মোদি সাহেবের জোট ভাই না এমুদ সাহেব জোট ভাই? জবাব দিচ্ছেন না? একটু জোরে বলুন, আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে সত্যটা প্রমাণ করতে হয়। আল্লাহ নিজে প্রমাণ করছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, এমনি করে যেন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সব কিছু বলে দিয়েছি, সব কিছু ঢুকায় দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন কোরআনের মধ্যে সব কিছু যেন আছে। জরুর সুবহানাল্লাহ, আরো জরুর সুবহানাল্লাহ। ওয়া তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেন সব কথাই কোরআনে বলা আছে। জরুর সুবহানাল্লাহ। মানুষের ঈমান নষ্ট করার জন্য আজকে মোবাইলের উপর ঈমান গেছে, কোরআনের উপর থেকে ঈমান হারায় গেছে। কোরআনের প্রতি ঈমান আছে তো আমাদের? আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান আছে? আছে না? একটু বলুন। নবীর প্রতি ঈমান আছে? হাত উঠায় দেখেন কার কার ঈমান আছে এক আল্লাহর প্রতি। আমি হাত উঠায় দিলাম। ঈমান না থাকলে তো আমি মুসলমান। আর একটু হাত উঁচু করতে হবে, আরো সিধা করতে হবে। জোরে বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। আপনাদের সামনে এসে তো আবার কেউ ফতোয়া দিতে পারে, ওয়াজ শুনতে গেলে তারপরে হাত কেন উঁচু করলাম? আজকাল তো আর মুক্তির অভাব নাই, এরকম প্রশ্ন আসতে পারে। তো আমি থাকবো না, জবাবটা আপনারা দিবেন কি করে? জবাবটা শোনায় দিই, বুখারী শরীফের মধ্যে এসছে এর জবাব। হাত যে উঁচু করলেন এর জবাবটা শোনো। হাজ্জাতুল বিদাহ, বিশ্বনবীর জীবনের শেষ হজ, আর নবীর সঙ্গে আছেন কম বেশি 1,20,000 সাহাবী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেন হাজ্জাতুল বিদার সময়, জীবনের শেষ হজের সময় অনেক উন্নত মানের কথা বলেছিলেন। সব দিনের জন্য সব ভালো কথা বলেছেন। সেই দিন যত কথা বলেছিলেন, বক্তৃতার মাধ্যমে নসিহত, ওসিহত, ওয়াজ যা কিছু করেছিলেন, তার মধ্যে নবীর যেন একটা কথা ছিল, হে আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দান করেছেন, তোমরা সেই কোরআনের প্রতি ঈমান রাখো, আমার প্রতি ঈমান রাখো, এক আল্লাহর প্রতি ঈমান রাখো। শোনো আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক যেন আমাকে এমনি করে নবুয়ত দান করলেন, আমি যেন নবী। আর দেখা যায় আমার কাছে যেন কোরআন আসলো, ফলে তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবুয়ত আমাকে দান করলেন, কোরআন দান করলেন এরকম না, বরং দ্বীনের দায়ী করে তোমাদের কাছে মাহফুজ করে দিয়েছেন। শোনো আমার সাহাবীরা, ফলে ইসলামটা, দ্বীনটা আমি কি তোমাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিল তিল করে আমাদের কাছে ইসলাম যেন পৌঁছে দিয়েছেন সম্পূর্ণভাবে। সেই সময় বিশ্বনবী আকাশের দিকে নিজের হাতটা উঁচু করলেন, আপনারা উঁচু করলেন, রাসূল যেন উঁচু করে দিলেন আকাশের দিকে, আর যেন হাত উঁচু করে দিয়ে আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, ইয়া রব, ইয়া রব, এ আমার প্রতি, এমনি করে যেন প্রভু, আমার যেন প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি সাক্ষী থেকে দাও, তুমি সাক্ষী থেকে দাও, তুমি সাক্ষী থেকে দাও, আমাকে যে দিন দিয়ে পাঠিয়েছিলে সেই দিন তোমার বান্দা বান্দীদের কাছে সম্পূর্ণ যেন পৌঁছে দিয়েছি। তোমার বান্দারা আমার সাহাবীরা সাক্ষী দিয়ে দিল, তুমিও সাক্ষী থেকে দাও। রাসূলুল্লাহ হাত নিচু করলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। নবীজি, আমি শুধু সাক্ষী থাকলাম না, সাক্ষীর সাথে সাথে আমি আল্লাহ পাক যেন দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতগুলি পরিপূর্ণ করে দিলাম, আর তোমাকে যা দিন দিয়েছিলাম সেই দিনের প্রতি আমি রাজি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা আপনারা জবাব দিলেন, আমি আপনাদেরকে জবাব দিলাম। এবার আপনারা কোরআনের ব্যাপারে ঈমান আছে, এক আল্লাহর প্রতি ঈমান আছে, হাত উঁচু করেছেন। কিন্তু দেখা যায় হাত উঁচু করা সহজ, আল্লাহর প্রতি ঈমান আছে এ কথা বলা সহজ, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি এ কথা বলা সহজ, কিন্তু আমল করা কি অত সহজ? আপনারা বলুন, আমল করা অত সহজ? আমি বুঝাবো কেমন করে? আপনারাকে বুঝাই এমনি করি। আপনার
একজন মানুষ না, বেশ কিছু মানুষ আপনার কুরবানির খাসি কেনার জন্য আপনার হাটে গেছে, হাটে কুরবানি কেনার জন্য গেছে। এখন একজন খাসিওয়ালা, তার খাসিটা দেখতে খুব সুন্দর। এখন সেই খাসি এখন কিনতে গিয়ে সবাই বলল খাসির দাম কত? বলে এই খাসির দাম হচ্ছে 1 লক্ষ টাকা। অন্যরা সব বললো খাসির দাম 15,000, 20,000, 20,000-এ পাওয়া যাচ্ছে। এই